হেলমেট রাখছেন এখানে না নিয়ে যাচ্ছেন? হেলমেট আনি নাই। তুই বললি তো যা। ঠিক আছে বুঝাও। বন্ধুরা, আজকে আমরা চলে আসলাম আবারও সাফারি পার্কে। তো আজকে সাফারি পার্কের আরও অনেকগুলো ভিডিও কিন্তু আমার চ্যানেলে পেয়ে থাকবেন। তো আজকে হচ্ছে আমরা সাফারি কোণে প্রবেশ করব। তো আজকে শুধুমাত্র সাফারি কোণেরই ভিডিওটা থাকবে। সাফারি কোণে আপনারা ভিতরে প্রবেশ করলে পরে কি কি দেখতে পারবেন, টিকিট সংগ্রহ কত, কিভাবে যাবেন, কিভাবে টিকিট কাটবেন, তো সব কিছুই প্রসেসিং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো সাফারি পার্কের প্রবেশের আগে এগুলো হচ্ছে আপনারা সচরাচরই দেখেই থাকেন। ঢোকার প্রবেশের আগে হচ্ছে এখানকার অনেকগুলো জায়গা স্পেস থাকে, যেখানে হচ্ছে পিকনিকের যে বাসগুলো রয়েছে এই বাসগুলো পার্কিং করার জন্য। আর এখানে যদি আপনারা বাস পার্কিং করতে চান সেক্ষেত্রে আলাদা একটা পার্কিং চার্জ দিতে হয়। এবং আমরা যেহেতু মোটরসাইকেল নিয়ে এসেছি সেক্ষেত্রে হচ্ছে 25 টাকা করে মোটর। এই হচ্ছে সাফারি পার্কের টিকিট মূল্য, যার প্রতি জনপ্রতি হচ্ছে 50 টাকা করে। আপনার যদি আপনাদের সাথে কোনো বাচ্চা থাকে 6 বছরের নিচে, সেক্ষেত্রে হচ্ছে আপনার কোনো টিকিট লাগবে না। আমরা এখন সাফারি পার্কের মূল ফটকে আছি, মূল ফটক দিয়ে ভিতরে প্রবেশ করব। এই হচ্ছে সাফারি পার্কের মূল ফটক। সাফারি পার্কে প্রবেশ করার পর এখানে একটা ম্যাপ রয়েছে। আসলে এখানে বাউন্ডারি দেওয়া, আমরা ভিতরে প্রবেশ করতে পারছি না। যাই হোক, এখানে একটা ম্যাপ রয়েছে, এটা হয়তো সবসময়ের জন্য না। আর এই ম্যাপে হচ্ছে সাফারি পার্কের কোন কোন জায়গায় কি কি স্থান রয়েছে ওই ম্যাপের মাধ্যমে হচ্ছে বিশ্লেষণ করা রয়েছে। আপনারা আসলে এই ম্যাপটা দেখে আপনারা হচ্ছে সাফারি পার্কের ভিতরে জেনে নিতে পারবেন আপনারা কোন জায়গায় কোন জিনিসটা পাবেন। এখানকার যে ফটকটা, মানে এখানে একটা মূর্তি ছিল, এটা হয়তো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি ভাস্কর্য ছিল, বা ওইটা দেখা যাচ্ছে যে ভেঙে ফেলা হয়েছে। আপনারা জানেন যে দেশের যখন বৈষম্য বিরোধী ছাত্র যখন আন্দোলন করে তখন এটা ভেঙে ফেলা হয়। তো আমরা এখন চলে যাব হচ্ছে সাফারি কোণে। প্রত্যেকটা ব্যানারই আসলে ভেঙে ফেলা হয়। এই যে এখানে একটা বঙ্গবন্ধুর একটা ছবি ছিল, এটাও ভেঙে ফেলা হয়েছে। যাই হোক, আমরা ভিতরে প্রবেশ করব। হাঁটো, সামনে যাও। ফটকের ভিতরে একটু সামনে আসলে হচ্ছে একটি লেক পড়ে। তো এখানে হচ্ছে বিভিন্ন ময়ূর, পাখি, মাছের কিছু ভাস্কর্য দেওয়া রয়েছে। আর ওই যে সামনের যে অংশটুকু পাচ্ছেন, এখানে হচ্ছে আপনার ফ্যামিলির সাথে আপনারা হচ্ছে, এখানে অনেক দূর দূরান্ত থেকে মানুষরা আসে, তো ওরা একত্রে মিলে হচ্ছে এখানে টাইম এক্সপেন্ড করছে। সো আপনারা যদি আসেন তাহলে বিকাল টাইমে হচ্ছে এই জায়গাটা একদম খুবই চমৎকার একটি ওয়েদার থাকে। তো আসলে আপনারা এই ওয়েদারগুলো পেয়ে যাবেন। তো আমরা এখন সাফারি কোণের প্রায় কাছাকাছি চলে এসেছি। হ্যাঁ বাবা, হাতির বাচ্চা হাঁ করে রাখছে। তুমি হাতির বাচ্চায় উঠবা? তোমাকে আজকে বাঘ দেখাবো। হ্যাঁ আবু, তোমাকে আজকে বাঘ দেখাবো, জেব্রা দেখাবো। তুমি জেব্রা দেখছো? আর কি কি দেখছো? ভাল্লুক দেখছো? আর কি দেখছো?
কুমির কুমির তো ওই পাশে আছে, কুমির তো টাকা ছাড়াই দেখা যায়। তোমাকে শোনো বাবা, তোমাকে বাঘ দেখাবো, সিংহ দেখাবো, হরিণ দেখাবো, ভালুক দেখাবো, জেব্রা দেখাবো, ঠিক আছে? তুমি কিন্তু ভয় পাবা না, ভয় পাবো না। তুমি বাসের ভিতরে থাকবা, বুঝছো? তুমি বাসের ভিতরে থাকবা। আরে ওইটা বাঘ, বাঘ না, ওইটা তো বাঘে খেল, বাঘে বাঘে নামে না, আই ডোন্ট নো, বুকা বাঘে অন্য না, ওইটা ওইটা কি ইদু। হ্যাঁ, তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো। আমরা চলে আসছি সাফারি কোণে। তো আমরা এখন টিকিট সংগ্রহ করব। সাফারি কোণে ওই যে বানর বাবা, এই যে বানর, এই যে এই যে এই যে কই উঠে গেছি। যাও যাও, এই যে গাড়ি আসতেছে, গাড়ি আসতেছে, তুমি গাড়িতে উঠবা। আমরা এখন গাড়িতে উঠবো। এই যে আমাদের গাড়ি চলে এসেছে। ওরা চলে আসছে, আমরা ওই যে বাবা বানর, ওই যে দেখছো? যাও যাও যাও, উঠো, কে তুমি আমার সাথে যাও, আমি পিছনে আসতেছি। যাও যাও যাও। এক সাইডে বসো, এক সাইডে বসো। এখন এদিকে আসো, এদিকে বসো, এনে বসো। ইতিমধ্যে আমাদের বাসটি ছেড়ে দিয়েছে, অর্থাৎ সাফারি কোণের ভিতরে কি কি রয়েছে সব কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর বেশি করে আগে বলে রাখছি যে ভিডিওটা মোটামুটি অনেকটাই বড় হচ্ছে, তো দয়া করে একটু কষ্ট করে হলে দেখে নেবেন, কারণ এই সাফারি কোণের ভিতরে কি কি রয়েছে সব কিছুই জানতে পারবেন আর কি, আপনারা কি কি প্রাণীগুলো দেখতে পারবেন। ওই দেখো জেব্রা, ওই দেখো জেব্রা, ওই যে জেব্রা, দেখছো? আমরা সামনে জেব্রা দেখতে পাচ্ছি। জেব্রার সাথে বাচ্চা আছে, যাই দেখি খরচ কম নাকি? দেখছো? ধরবা, কামড় মারবে কিন্তু। বাবা দেখছো তুমি? বাবা জেব্রা দেখছো? এটা আবার কোন টাকা ফোন দেয়?
বাবা, ওই যে হরিণ, ওই যে ওই পাশটা হরিণ। কাট নিও না, ছোট এটা, দেখতো না। এই যে শিয়াল, এই যে শিয়াল, অভ্যস্ত হয়ে গেছে গাড়ির সাথে, ঠিক না? ওই যে আবু, বাবা ওই যে হরিণ বাবা, ওই যে ওই যে দেখছো? হ্যাঁ, এই যে হরিণের সাথে বানর বাবু, এই যে এই যে বানর কি করে, এই যে বানর কি করে, এই যে দেখো 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 দেখো, ওই যে এটা কি, ওটা মহিষ। ওই যে বাবা হরিণ, দেখতেছো তুমি? এই পাশে তাকাবে, দেখতেছো? ওই দেখো ঘাস খেয়ে দিছে, আমার মা সব দেখতেছে। ওই যে হরিণ, বানরা খাবার খায়, এই যে হরিণের বানর কতগুলো দেখছো? বলো কতগুলো, এই যে চিতা হরিণ দেখছো? অনেক জ্বালানি কবুতর। সামনে দেখেন কালো ভালুক, বাইরে কিন্তু হাত দেওয়া যাবে না। যে পাশে প্রাণী থাকবে সেই পাশে লোক বসে যাবে না, দুই পাশে লোক দাঁড়াবে। এই যে বাবা বাবা বাবা, এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো, এই যে দেখো বসে আছে, দেখছো? হ্যাঁ, দেখছো কত সুন্দর ভালো খাবার খাচ্ছে। সবজি, ওটার নাম জানো না? কালো ভাল্লুক। বইয়ে দেখছো না তোমার কালো ভাল্লুক? এই যে ঘুমাচ্ছে, ওই যে ঘুমাচ্ছে বাবা, এই যে ঘুমাচ্ছে। আঙ্কেলের পিছন দিয়ে ডান পাশে লোক বসে দেখেন, বাম পাশে লোক দাঁড়া দেখেন, নিজেও দেখেন, অন্য পাশে বসায় দিব। এই যে ঘুমাই আছে, এই যে দেখতে পাচ্ছ, ঘুমাই আছে, ওই দেখো ঘুমাই আছে, এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখ আছে তোমার মতো। এখন বসাবো, জুতা হাতে খুলে নাও। সবাই খোঁজেন, কারণ এটা এক জায়গায় থাকে না, এক এক সময় এক জায়গায় দেখা যায়, অনেক সময় মিস হয়, দেখা যায়। সবাই নাইমে তল্লাশি করেন, তাহলেই হয়। আমার কাছে লাগে কি আছে, এই গাছের ভিতরে বসে থাকলে দেখা যায়। আগের কি ঘুমাইনি, তার মানে কত ঘুমাই যাচ্ছে।
আমরা খুঁজতেছি বাঘ খুঁজতেছি বাবা। এই যে বাবা বাঘ 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 ছেলে কুলো নিয়ে দেখো। এই দেখো এই যে দেখছো দেখছো বাঘ বাবা? আরে এটা কেন পানি দিয়ে দেখছি ছোট দেখা যায়, আর বড় ছিল তো। না এটা বড় তো, অনেক বড় তো, নিচে আছে না। দেখছো? আচ্ছা এখন আঙ্কেল গাড়ি ট্রাম দেবে, তুমি গাড়ি করে বসো, 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 আঙ্কেল